বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইটিসি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে অপারেটরের যে টাওয়ারগুলো রয়েছে, টাওয়ারগুলোর সাইটে যখন অপটিক্যাল ফাইবারে ফল্ট হয় কিভাবে এগুলো জয়েন্ট করা হয় এবং সমাধান দেওয়া হয়। সেই ভিডিওটি সম্পূর্ণরূপে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটি হচ্ছে মূলত টাওয়ারের অপারেটরের কন্ট্রোল রুম। এখান থেকেই সাইটগুলো চালু রাখা হয়, প্যানেলগুলো সচল রাখা হয়। আর এই সচলের মাধ্যমেই কিন্তু আমরা এক অপারেটরের সুবিধা এবং সার্ভিস ভোগ করে থাকি। তো আজকে আমাদের এখানে রয়েছে ৩টি অপারেটর। এখানে রয়েছে বাংলালিংক, গ্রামীণফোন এবং রবির অপারেটর। ৩টি অপারেটর রয়েছে কিন্তু এই টাওয়ারে। এখানে গ্রামীণের যে অপারেটর রয়েছে, এই অপারেটরের এক সাইডের প্যানেল ফাইবার ফল্ট হয়েছে। সম্ভবত ইঁদুর অথবা কাঠবিড়ালি এই ফাইবারগুলোকে চিবিয়ে ফল্ট করে থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফল্ট হয়েছে। এখানেই মূলত আমরা জয়েন্ট দিচ্ছি। দেখুন আমরা কতটা উঁচুতে, কতটা রিস্কের মধ্যে বসে কিন্তু এখানে জয়েন্ট করতে হয়। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকটা উঁচুতে রয়েছি। যাদের হার্ট দুর্বল তারা কিন্তু এই কাজগুলো করতে পারে না, এই কাজগুলো থেকে বিরত থাকে, অথবা এখানে উঠলে কিন্তু তাদের একটা ভয়ভীতি কাজ করে থাকে। আমি জীবনে ফার্স্ট টাইম এখানে উঠলাম জয়েন্টের জন্য। এখানে ওঠার পরে একটু কেমন কেমন লাগছিল, তারপরেও কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করে আমি এখানে জয়েন্টের কাজ করলাম। তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমাদের জয়েন্টের কাজ শেষ হয়ে গিয়েছে। আমি জয়েন্টের কাজটি শেষ করে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে আমি নিচে চলে আসলাম। ভাইটি সুন্দর মতো ড্রেসিং করে আমাকে বলল, ভাই মেশিন রেখে চলে যাও। আমি নিচে চলে আসলাম। তো এরপর ভাইটি কিন্তু অত্যন্ত সাবধানতার সঙ্গে আমার মেশিনটিকে বহন করে, সে যেহেতু আমার থেকে বেশি অভিজ্ঞ, সে মেশিনটি বহন করে লাফতে থাকলো। তো দেখতে পাচ্ছেন কতটা রিস্কের কাজ এবং কতটা সাবধানতা অবলম্বন করে এই কাজগুলো করতে হয়। তো এই ছিল যে আমাদের আজকের ভিডিও। তো এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এরকম নিত্য নতুন ব্র্যান্ড নিউ ভিডিও পেতে আমাদের ইটিসি ব্লগ 1M চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।